ছাগলকে বাঁচাতে গিয়ে বড়াই গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গাছের সাথে ধাক্কায় নিহত এক। নাটোরের বড়াই গ্রাম প্রতিনিধির পাঠন তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের বড়াই গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্রাট নামের ২৭ এক যুবক নিহত হয়েছেন। এ সময় ২৫ বছর বয়সী মেহেদী হাসান হৃদয় নামে তার এক বন্ধু আহত হন। শনিবার ১৩ জুলাই দুপুরে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রয়না পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাতুল সম্রাট পাবনা জেলার আটঘরিয়া থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদী হাসান হৃদয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কদমতলী গ্রামের জৈনক মফিজুর রহমানের ছেলে। আহত মেহেদী হাসান হৃদয় জানান, তিনি ও সাজ্জাতুল সম্রাট দুই বন্ধু। ঢাকার মিরপুর ১ এলাকায় তাদের যৌথ ব্যবসা রয়েছে। শনিবার সকালে তিনি নিজে প্রাইভেট কার চালিয়ে সম্রাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে তারা একটি হোটেলে খাওয়া দাওয়া করে আবার যখন রওনা হন তখন গাড়িটি চালাচ্ছিলেন সম্রাট। এ সময় রয়না পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে একটি ছাগল প্রাইভেট কারের সামনে চলে আসে। ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটির দুমড়ে মুচড়ে যায় এবং তার বন্ধু সম্রাট মারা যায়। দুর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো গ 212011 রেজিস্টারের প্রাইভেট কারের মালিক সাজ্জাতুল সম্রাট বলেও জানান হৃদয়। প্রত্যক্ষদর্শী পিকআপ গাড়ির চালক মতিউর রহমান বলেন, প্রাইভেট কারটি অতিরিক্ত গতিতে চলছিল। তার সামনেই প্রাইভেট কারটি ৪ বার উল্টে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয় দমকল বাহিনীর সহযোগিতায় তাদের আহত অবস্থায় উদ্ধার করে তিনি তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি আরও বলেন, সেখানকার ডাক্তার সাজ্জাতুল সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত মেহেদী হাসান হৃদয় সেখানে চিকিৎসা নিচ্ছেন। বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক SI আলিমুল ইসলাম দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করে বলেন, প্রাইভেট কারের চালক ও মালিক নিহত সম্রাট নিজেই। গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে মুচড়িয়ে গিয়েছে। লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। শিলা আক্তার, টেক্সট রিপোর্ট, চ্যানেল এ নিউজ।